হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ টিটিআর। বন্ধুরা, আবার চলে এসেছি তৃতীয় শ্রেণী কিশোর বই পড়া নিয়ে। আর আজকে পড়ব নদী কবিতাটি। নদী কবিতাটি কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। লেটস স্টার্ট। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এবার চলে যাব বন্ধুরা প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন 1 নাম্বার, একটি বাক্যে উত্তর দাও। নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে। 2 নম্বর প্রশ্ন, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল পাই। নদীর জলে আমরা জলসেচ ব্যবস্থা করতে পারি। নদীর জলে আমরা আমাদের ঘরের যাবতীয় কাজকর্ম করে থাকি এবং নদীর জলই আমাদের জল দিয়ে জীবন রক্ষা করে। 3 নাম্বার, নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। নদীতে চলে জাহাজ, নদীতে চলে ছোট ছোট স্টিমার, লঞ্চ, নৌকা। 4 নম্বর প্রশ্ন, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। নদীতে পাওয়া যায় রুই, কাতলা। 5 নম্বর, নদীর ওপর সেতু তৈরি করা হয় কেন? নদী পারাপারের জন্য নদীর ওপর সেতু তৈরি করা হয়। পারাপার মানে বন্ধুরা এক পার থেকে অন্য পারে যাওয়া। 2 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের পশ্চিমবঙ্গে কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলো কোথায় তা শিক্ষক শিক্ষিকার কাছে জেনে নিয়ে লেখো। ভাগীরথী আর অজয়। প্রথম আছে ভাগীরথী নদী। ভাগীরথী নদী হচ্ছে মুর্শিদাবাদ আর অজয় নদী হচ্ছে বীরভূম। তিস্তা নদী দার্জিলিং আর ইছামতি নদী নদিয়া। সুবর্ণরেখা নদী পশ্চিম মেদিনীপুর আর জলঢাকা হচ্ছে দার্জিলিং বা কোচবিহার। দামোদর নদী বর্ধমান, দুর্গাপুর আর তোস্তা হাওড়া আর জলপাইগুড়ি। এবার চলে যাই রূপনারায়ণ আর গন্ধেশ্বরী। রূপনারায়ণ নদী হুগলি আর গন্ধেশ্বরী হচ্ছে বাঁকুড়া। রায়মঙ্গল হচ্ছে উত্তর 24 পরগনা আর গোসাবা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। কংসাবতী নদী হচ্ছে পুরুলিয়া আর চুনি নদী হচ্ছে বাঁকুড়া। চুনি নদী কিন্তু নদিয়াতেও হয়, বাঁকুড়া না। চুনি নদী হচ্ছে নদিয়া। এবার চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1, কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? কবিতায় কবির মনের ইচ্ছাটি হলো নদীর সাথে এগিয়ে যাওয়া। 2 নম্বর, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? কারণ নদী যদি সোজা যেতেন তাহলেই তিনি নদীর সাথে যেতে পারতেন। নদী বেঁকে যাওয়াতে নদীর সাথে সে আর যেতে পারলেন না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী তার চলার পথে সোজা সহজভাবে এগিয়ে না গিয়ে সে তার বাঁকা পথ দিয়েই এগিয়ে চলে। এইভাবেই নদী তার চলার পথে এগিয়ে চলে। তো বন্ধুরা, এখানে আর সেরকম কোনো প্রশ্ন নেই। এই পর্যন্তই প্রশ্ন উত্তর ছিল। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা করবে লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা সাবস্ক্রাইব করবে। আর ভিডিও কিন্তু শেষ অবধি তোমাদের দেখার অনুরোধ রইল। কোনো ভিডিও অর্ধেক দেখে তোমরা বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু সব কোশ্চেন অ্যান্সার তোমরা পাবে না। তো আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। আর 2 দিন আসতে পারিনি, তার জন্য কি বলবো বন্ধুরা, জানি তোমাদের পড়াশোনা অনেকটা হ্যাম্পার হলো, কিন্তু আশা রাখছি এরপরে এরকম কোনো অ্যাবসেন্ট হবে না। প্রত্যেক দিন আসবে আর প্রত্যেক দিন তোমাদের নতুন কোনো চ্যাপ্টার পড়িয়ে তার কোশ্চেন অ্যান্সার সলভ করাবো। টাটা, বাই বাই বন্ধুরা। এগুলো খাতায় নোট ডাউন করো, মুখস্থ করো, আর বানানগুলো যদি জানতেও চাও তাহলে আমি তোমাদের বানানগুলো লিখে ভিডিও করে দিতে পারি। তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই বন্ধুরা, বাই বাই।